আসসালামু আলাইকুম। আপনারা যারা ছাত্ররা চলে যায় মাদ্রাসা থেকে তাদের জন্য তাদেরকে ডিলিট করে দিতে চান, তো ডিলিট করে না দিয়ে তাদেরকে অ্যাক্টিভ অ্যাক্টিভ যদি থাকে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দিবেন। তো সেক্ষেত্রে আপনারা আসবেন হইতেছে শিক্ষার্থী ভর্তিতে। আসার পর এখান থেকে আপনি ছাত্রটা যেই সেশনে আছে এবং যেই ক্লাসে আছে আপনি সার্চ দিবেন। যেমন ধরেন যে ইনঅ্যাক্টিভ আছে এই যে কিছু। তা এখন আপনার প্রথম যে ছাত্রটা আছে এখানে তাকে আপনি ইনঅ্যাক্টিভ করতে চান। ইনঅ্যাক্টিভ করতে হলে প্রথমে তার নামের উপরে একটা ক্লিক করবেন, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে একটা অপশন আসবে নিচের দিকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এখানে ক্লিক করবেন। তারপরে এই অপশনটা আসবে, আপনি এখান থেকে উপরে যে অ্যাক্টিভ লেখা এখানে টিক চিহ্নটা উঠাই দেবেন, তাহলে ইনঅ্যাক্টিভ হবে। এখন আপনি প্রকারে দিতে পারেন যে কি কারণে তাকে ইনঅ্যাক্টিভ করা হইতেছে। সে যদি নিজের ইচ্ছায় চলে যায় মাদ্রাসা থেকে, সেক্ষেত্রে স্বেচ্ছায় বিদায় দিলেন, অথবা আপনার মাসে যদি আপনি বহিষ্কার করে দেন তাহলে বহিষ্কারে ক্লিক করলেন। তো যেই কারণে ছাত্র যদি চলে যায়, নিজের ইচ্ছায় চলে যায় মাদ্রাসা থেকে, তাহলে সে স্বেচ্ছায় বিদায় দিবেন। দেওয়ার পর তার উপর যদি আপনার কোনো মন্তব্য থাকে আপনি মন্তব্য করে লিখতে পারেন, অথবা যদি না থাকে সমস্যা নেই, আপনি সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে দিলেন। এখন ছাত্রটা ইনঅ্যাক্টিভের লিস্টে চলে আসছে। আপনি যখন শিশু শ্রেণীটা আবার সার্চ দিবেন, এতক্ষণ অ্যাক্টিভ ছিল, এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এই ছাত্রটাকে আবার যদি অ্যাক্টিভ করতে চান, সেম ভাবে নামের উপরে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভে আসবেন, এখানে আবার টিক চিহ্ন দিবেন, অ্যাক্টিভ দিয়ে তারপর যদি আপনার মাদ্রাসায় আসে আবার ভর্তি হয় পুনরায়, পুনঃভর্তি দিয়ে সেভ। দেখেন ছাত্রটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে। তো এভাবে কাজটা করতে পারেন, অথবা আপনি অন্যভাবে কাজটা করতে পারেন। অনেক সময় যে ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা ছাত্রদের আপনি দেখতে চান যে কারা কারা কি কারণে চলে গেছে বা কি কারণে ইনঅ্যাক্টিভ করা হয়েছে, তাদের একটা লিস্ট দেখতে চান। আপনি যদি এভাবে ইনঅ্যাক্টিভ করেন তাহলে তাদের কোনো রিপোর্ট থাকবে না। রিপোর্ট দেখতে চাইলে আপনার এখানে যে দাখিলা নাম্বারটা 105, এটাকে আপনি দারুল ইকামা এসে চারিত্রিক রিপোর্ট, এখানে আপনি সার্চ দিবেন, 105 লিখে এন্টার, ছাত্রটা আসবে। তারপর আপনি এখান থেকে ধরন প্রকার দিয়ে সেভ দিবেন। তাহলে আপনি দিন শেষে আপনি যখন একটা রিপোর্ট চাবেন যে ইনঅ্যাক্টিভ করা ছাত্রদের কি কি কারণে ইনঅ্যাক্টিভ করা হয়েছে রিপোর্ট যদি চান, তাহলে আপনি এখান থেকে রিপোর্ট দেখতে পারবেন। যদি এখানে কাজটা করেন তাহলে রিপোর্ট দেখতে পারবেন, এখানে কাজ করলে রিপোর্ট দেখতে পারবেন না কোনো।